বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে দলটির গুলশানের কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীর মৃত্যুর খবরে শোক জানাতে কার্যালয়ের সামনে ভিড় করেন। আমার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন ভিন্ন, কেন একেবারে আলাদা, সেটা দিয়ে বলতে শুরু করতে চাই। আমার সবসময় মনে হয়েছে যে তিনি দলীয় গণ্ডির বাইরে গিয়ে সকলের মনের ভেতরে একটা স্থান করে নিতে পেরেছেন। সেজন্য এই বাংলাদেশের যে চিরাচরিত রাজনীতি আমাদের, সেই রাজনীতির মাঝে যেটা সবচেয়ে কঠিন কাজ, সার্বজনীন হতে পারা, সেই কাজটি তিনি করেছেন। দেশ ও জাতি আজকে মর্মাহত, আমরাও মর্মাহত। বাংলাদেশের একটি উজ্জ্বল নক্ষত্র চলে গিয়েছে, এই নক্ষত্রকে ফিরে পাওয়া যাবে না। আমরা যারা এই দলের প্রোডাক্ট রিয়েলি আছি খুব মর্মাহত। আমরা কথা বলার মতো ভাষা আমাদের খুঁজে পাচ্ছি না। 4 দশক ধরে বিএনপিকে নেতৃত্ব দেওয়া এবং বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে শোক জানাতে হাজির হন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। খালেদা জিয়ার মৃত্যুতে দলটির কার্যালয়ের শোক বইয়ে স্বাক্ষর করেন তারা। কার্যালয়ের সামনে উপস্থিত হন দলটির সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরাও। আজ এই অফিসের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতে আমার ভেতরের যে কি অবস্থা সেটা আমি নিজে বুঝতে পারছি। একজন আপসীর নেত্রী, আজকে তার চিরবিদায়, এই শব্দটি বলা যে কত কঠিন। সারা বাংলাদেশের মানুষের বাকরুদ্ধ হয়ে গেছে, আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেছে। নিজের সুখ, নিজের শান্তিকে কখনো সামনে রাখে নাই, নিজের ভালো লাগা, নিজের সব কিছুতে কখনো তিনি নিজের মতো করে চিন্তা করেন নাই। বেশ কয়েকবার মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছেন। দশকের পর দশক ধরে বিএনপিকে নেতৃত্ব দিয়ে যাওয়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কার্যালয়ের সামনে আসেন বহু নারী সমর্থকও। আসলে এখন তো কোনো কিছু মন্তব্য করাটাই, বাক্য খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক না? কি বলবো, আর উনি একজন এমন একটা উদাহরণ রেখে গেছে যে আমরা যে দলটা যে এখন বর্তমান রাজপথে হাঁটতেছি বা রাজপথটার আলোকিত করে ধরে রাখছি 17টা বছর, উনি একা একটা মহিলা মানুষ যুদ্ধ করে। কিছু যুদ্ধ থাকে, মানে উনি মানসিকভাবে একটা মেসেজ রেখে গেছে যে মা আমরা যে যেন যুদ্ধ করে, উনিও একটা কথা বলেছে যে এই দেশ ছাড়া তার আর কোনো দেশ নাই। এটা প্রমাণ করে গেছে, এই মাটিতে তার শেষ নিঃশ্বাসটাও সে এখানে ত্যাগ করে গেছে। মানে অশ্রু ভেসা, কান্না ভেসা আমরা কি হারালাম। আমাদের এই যে নেত্রী, সে কোনোদিনও দেশ ছেড়ে, তার জন্মভূমি, তার প্রিয় বাংলাদেশ ছেড়ে কখনো বাইরে যায়নি। একটা খালেদা জিয়া আর কখনো বাংলাদেশে জন্ম হবে না। আমরা কখনো এরকম নেত্রীকে খুঁজে পাবো না।